আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ সকালে উঠছি, ওইটা আমার এই গাভীটা দুধ দোয়াইতেছি। দুধ দোয়াইয়া এখন তো দেখতেছি, সরি, সকালে খাবার টাবার দিছি, সে খাইতেছে না। তার শরীরটা খুব খারাপ লাগতেছে, দেখতেছি গুজা হয়ে আছে। এদিকে দুধের বাট ফুইলা রইছে, পিছনের এই যে বায়ের এই বাটটা অনেক ফুইলা রইছে। এখন আমি কি করব? আজ একা আমার যে কাজের যে ছেলেটা রাকিব ছিল, সে কালকে বাড়িতে গেছে, ঠিক আছে? তো আজকে এটা দেখে আমি কি করব? সে দুধের উলানে হাতই দিতেছে না, হাত দোয়ার দিতেছে না, ঠিক আছে? তো আপনার দুধ দোয়াইছি, দুধ দোয়াইয়া এই বাটটায় দুধ দোয়ানোর পরে এখন দেখতেছি এত প্রচন্ড ব্যথা, গরম। তো আমি একা একা, আমার ক্যামেরা ধরার মতো লুক ছিল না, আমার ছেলে ঘুমিয়েছিল, এখন উঠছে সে। তো আমি এই যে একটা বরফ, এত বড় একটা বরফ আমি বাটিতে আমি দিয়ে রাখি সবসময় ডিপে। এই যে বরফটা একদম ছোট হয়ে গেছে, ঠিক আছে? ওরে মেসেজ করতে করতে এই যে এইভাবে মেসেজ করার পরে এইটার ভিতরে এত বড় একটা চাক্কা ছিল, ওই চাক্কাটা আপনার আমি কিভাবে ভাঙছি, এই মেসেজটা কইরা এইভাবে মেসেজটা কইরা এইভাবে আমি ভাঙছি। তো ভাঙার পরে আমি যখন দুধটা টানি এইভাবে যখন দুধটা টানি, এই দেখেন কি আসতেছে, এই দেখেন এটার বাটের থেকে এগুলা বাইরেছে। হ্যাঁ, এগুলার যন্ত্রণা, এত যন্ত্রণা, এই যে এগুলা এত যন্ত্রণা। দেখেন, এই দেখেন পুরাটা দুধ ভিতরে ছানা হয়ে আছে। হ্যাঁ, তো এগুলার যন্ত্রণা, সে বাচ্চারেও খাইতে দিছে না, বাটেও হাত দেওয়ার দিছে না। এখন আল্লাহর হুকুম একদম নরম হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখন একটা ট্রিটমেন্ট দিব। এই যে এখন আমি বরফের মেসেজটা দিয়ে আমি উলানটারে আমি একদম মেসেজ করে নরম করে দিতেছি। পানি মারছি অনেক, আধা ঘন্টা আমি পানি মারছি, ঠিক আছে? হ্যাঁ, উলান প্রচন্ড গরম, গরমে শরীরে জ্বর আইসা পড়ছে, ওর জ্বর আইসা পড়ছে শরীরে। এখন এই যে উলানে বাত আসলে আপনারা প্রথম মিনিমাম আধা ঘন্টা প্রেসার দিয়ে পানি মারবেন। পানি মারার পরে আপনার এরকম বরফ, এই যে বাটিতে আপনারা বরফ দিয়ে রাখবেন, এই বরফটা ডিপে রাখবেন সবসময়, বাটিতে পানি দিয়ে রাইকা দিবেন, এটা বরফ হয়ে যাবে। এই যে আমি এখন দেখেন, এই যে আমি বাটটা টানতেছি, ঠিক আছে? এই যে টানতেছি, এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, ময়লাগুলা বের হয়ে গেছে। তো এখন আমি নর্মাল একটা ট্রিটমেন্ট দিব। এটা আমার ঘরে রাখি সবসময়। আমার আরেকটা গরুতেও আপনারা জানেন কিছুদিন আগে বাত আসছিল, তো আল্লাহর হুকুম এখন অনেকটাই ভালো হয়েছে। যে ব্যথা আছে বন্ধুরা, ব্যথার কারণে সে মানে হাত দোয়ার দিতেছে না। তো সবগুলা বাট টাইনা ক্লিয়ার করে নিতে হবে, দুধ থাকা যাবে না বাটে। দেখেন আমি সবগুলা বাট ক্লিয়ার করে নিতেছি। তো আল্লাহর হুকুম আমি মেইন জিনিসটা বের হয়ে গেছে বন্ধুরা, মেইন জিনিসটা আমার বের হয়ে গেছে। এখন আমি ট্রিটমেন্টটা দিব। হ্যাঁ, ট্রিটমেন্টটা দিব। এই যে মেইন জিনিস হয়েছে এইগুলা বের হয়েছে ওর বাটের থেকে, ঠিক আছে? তো
আপনাদেরকে দেখাইতেছি এখন ট্রিটমেন্টটা দিব আমি কি দিতেছি দেখাইতেছি। তো আমি একটু করে নিচে পানি মাইরা দেই। জায়গাটা আমি পরে পরিষ্কার করব, আগে ওর বাটে একটু পানি মেরে দিই। তো এখন বন্ধুরা আসেন আমি ওরে কি ট্রিটমেন্ট দেই আপনাদেরকে দেখাই। এই যে আপনারা এরকম বাটিতে আপনারা পানি দিয়ে ডিপে রাইখা দিবেন, আইস হয়ে যাবে। ওই আইসটা দিয়ে ওরে দিনে মিনিমাম 2 বার 3 বার মেসেজ করে দিবেন, ঠিক আছে? এখন আমি হালকা একটা ট্রিটমেন্ট দিব, যেহেতু প্রচন্ড ব্যথা আছে। আসেন, এই দেখেন এখানে আছে আমার স্টাবেট আছে, এটা দিব 10 মিলি, 10 মিলি দিব এটা। আর আছে এই যে জেন্টানিল, হ্যাঁ জেন্টারিন, এই যে দেখেন দেখা যাইতেছে, দেখেন এটা লাইটটা অফ করো, এই যে দেখা যায়, এই যে জেন্টারিন, হ্যাঁ এইটা দিব আমি 30 ml, ঠিক আছে? এখন আমি কিভাবে দিতেছি, আগে আপনারা স্টাবেটটা দিয়ে দিবেন, অ্যান্টি হিস্টামিন এটা দিয়ে দিবেন আগে। আমি এখন বন্ধুরা দিতেছি, আপনারা দেখেন। স্টাবেটটা দিব আমি 10 ml, এই যে আমার 10 ml নেওয়া আছে। সিরিজে যাতে হাওয়া থাকে না, দিয়ে দিলাম স্টাবেটটা। এটা খুব প্রচন্ড পাজি গরু, এটার ইনজেকশন দিতে গেলে খুব ভয় পায়। তা আমি দিয়ে দিলাম এখন স্টাবেটটা। এখন বন্ধুরা এই যে এখন জেন্টারিন এটা দিব 30 ml, জেন্টারিন এটা 30 ml দেব। সরি আমার কথা যদি ভুল হয় বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দিলাম আমি 20 ml, আরো দিতে হবে 10 ml। আসেন, এটা বড় ফাজি, এটা বড় ফাজি।
আরো 10 ml দিতে হবে। দিয়ে দিতেছি আমি আরো 10 ml। এটা এটা আপনার 20 ml এর সিরিঞ্জ, এটা আমার স্টিল সিরিঞ্জ 20 ml এর। আমি প্রথম দিলাম 10, এস্টাবেট দিলাম 10, জেন্টারিন দিলাম আপনার 20, এখন দিতেছি আরো 10, মোট 30। এই তো দিয়ে দিলাম বন্ধুরা 30 ml। এটা হচ্ছে আমার মানে প্রথমে ট্রিটমেন্ট, ঠিক আছে। তো এই দিলাম এই তো এই ট্রিটমেন্টটা দিলাম বন্ধুরা। আপনাদের যদি দুধের গাভী যদি বাটে সমস্যা হয়, আপনারা এরকম মানে ট্রিটমেন্ট দিবেন। প্রাথমিক অবস্থায় আপনারা দিবেন যেটা মনে করেন প্রথম আধা ঘন্টা আপনি প্রেসার দিয়ে পানি মারবেন। কিভাবে পানি মারবেন এই যে দেখাইতেছি। এরকম আপনাদের এরিয়া যদি মানে এরকম পাইপের মুখে লাগানো স্পিড একটা মেশিন আছে, এটা যদি থাকে আপনারা এটা একটা ঘরে রাখবেন। গরুর ঘর পরিষ্কার করতে এটা লাগে, ঠিক আছে। তো আমি মনে করেন এইটা দিয়ে প্রেসার দিয়ে আধা ঘন্টা পানি মারছি। আধা ঘন্টা পানি মারার পরে ওর উলানটা একটু চাপটা কমছে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে চাপটা ছিল, এই যে আপনার যে উলানের যে চাপটা ছিল, হ্যাঁ, এই পিছনের, এই যে পিছনের বাম পাশের উলানটা এখনো লাল হয়ে আছে। তো এটা মানে প্রচন্ড চাপ ছিল, প্রচন্ড ব্যথা ছিল, গরুটা মানে গুজা হয়ে আসিল, ঠিক আছে। এই যে এই জায়গাটা গুজা হয়ে আসিল, এই জায়গাটা গুজা হয়ে আসিল। ওই ভয় পাইতেছে, মনে করতেছে ওরে আবারও ইনজেকশন দিব। তো এখন আল্লাহর হুকুম আমি প্রথম যে ট্রিটমেন্টটা দিয়ে দিছি, আর জেন্টারিনটা আমি আবার দিব। আমি আগামীকালকে এই টাইমে দিব, ঠিক আছে। এই টাইমে দিব আগামীকালকে আবার 30 ml, ঠিক আছে বন্ধুরা। তো আপনাদেরকে আজকে এই প্রথম যে ট্রিটমেন্টটা আমি দেখাইলাম। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আলমগীর এগ্রো, হ্যাঁ। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমাকে মানে উৎসাহ দিবেন। আমি এই ছোট্ট খামারটা দিয়ে আল্লাহর হুকুম ভালোই আছি, ভালো চলতেছি আপনাদের দোয়ায়, হ্যাঁ। আর আমার চ্যানেলটাও অনেক মানে গ্রো হইতেছে, আপনারা সবাই দোয়া করবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত রাখি। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে বন্ধুরা। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।